হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে, তার পাশাপাশি কিছু বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি বক্স অফিস কালেকশনটা নিয়ে কথা বলে নিই, সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খানের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা দরদ। সেই ফিল্মটা যেরকম আপডেট উঠে আসছে এখনো পর্যন্ত 3.5 কোটি প্লাস কালেকশন করে নিয়েছে। ইয়েস, 15 তারিখ এই ফিল্মটা রিলিজ হয়েছিল। বক্স অফিসে খুব ভালো চলছিল, তুফানের ফার্স্ট ডে কালেকশনকেও বিট করেছে এবং মানে দর্শক মহলে বেশ ভালো সাড়া ফেলেছে এবং শোনা যাচ্ছে এই ফিল্মটাও শিওর শট ব্লকবাস্টার হতে চলেছে। এই ফিল্মটা যেরকম কালেকশন কালকে পর্যন্ত 3.5 কোটি টাকা প্লাস এই সিনেমাটা অলরেডি কালেক্ট করে নিয়েছে। দেখা যাক লাইফ টাইমে এই সিনেমাটির কালেকশন কত দূর যায় এবং লাইফ টাইমে এই সিনেমাটি 10-15 কোটি পার করতে পারে নাকি। এখনো পর্যন্ত এই সিনেমাটি 3.5 কোটি প্লাস কালেকশন করেছে। দেখা যাক মানে এই সিনেমার লাইফ টাইম বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় এবং এই যে ওয়ার্কিং ডে চালু হয়ে গেল সোমবার থেকে, মানে আজ থেকে, এরপর থেকে এই ফিল্মটা কিরকম রান নেয় এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তার আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা সিকান্দার, ডিরেক্টেড বাই এআর মুরুগাদাস, প্রডিউস বাই সাজিদ নাডিয়াডওয়ালা। সিকান্দার ফিল্মের প্রায় 60% শুটিং শেষ হয়েছে। ইয়েস, রিপাবলিক ডে এর আগে এই সিনেমার টিজার হয়তো আমরা দেখতে পেতে চলেছি, মানে রিপাবলিক ডে এর আগে এই সিনেমার শুটিংও শেষ হয়ে যাবে এবং সিকান্দারের টিজার হয়তো রিপাবলিক ডে এর দিনে আমরা দেখতে পেতে চলেছি। তার পাশাপাশি এই সিনেমার ফার্স্ট লুক আসতে চলেছে ডিসেম্বর মাসে। ইয়েস, ফার্স্ট লুক ডিসেম্বরে দেখতে পাবো, রিপাবলিক ডেতে মানে জানুয়ারি মাসের কোনো একটা সময় আমরা টিজার দেখতে পেতে চলেছি। যেরকম আপডেট যে রিপাবলিক ডের দিনই হয়তো আসতে চলেছে টিজারটা এবং এই জানুয়ারি মাসের মধ্যে পুরো শুটিং কমপ্লিট হয়ে যাবে। ঈদে এই সিনেমাটি রিলিজ হচ্ছে। দেখা যাক এই সিনেমাটির জন্য কিরকম হাইপ বিল্ড হয় এবং এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার বা টিজারটা কিরকম বড় অডিয়েন্সের কাছ থেকে রেসপন্স পায়, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের আপডেটটাও সালমান খানকে নিয়ে। সালমান খান, অ্যাটলি, কামাল হাসান এবং অনিরুদ্ধ এরা চারজনে একসাথে কোলাবোরেট করছে। ডিরেক্টর অ্যাটলি, হিরো এখানে কামাল হাসান এবং সালমান খান এবং মিউজিক দেবে অনিরুদ্ধ। এই সিনেমাটার শোনা যাচ্ছে যে টিজার সেটা আসতে চলেছে হচ্ছে সালমান খান, যে তার আপকামিং সিনেমা সিকান্দার ফিল্মটা যেদিন রিলিজ হবে তার প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে হচ্ছে আমাদের এই অ্যাটলির সাথে সালমান খানের ফিল্মটার মানে টিজার। এবার ঈদ মানে এখনো বাকি আছে প্রায় 5-6 মাস, ততদিনে হয়তো অ্যাটলি এই সিনেমার কাজ চালু করে দেবে, কারণ অ্যাটলির নেক্সট সিনেমাটাই হচ্ছে এইটা, এই সালমান খান আর আমাদের কামাল হাসানকে নিয়ে। তো যেরকম অনুমান করা যাচ্ছে যে আমাদের ঈদে সালমান খানের সিকান্দার ফিল্মের টিজার এই প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে আমাদের সিকান্দার এই সালমান খানের যে আপকামিং সিনেমা অ্যাটলির সাথে তার টিজারটা। দেখা যাক এই টিজারটা কতটা বড় হাইপ জেনারেট করে দিতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কান্তারা সিনেমাটিকে নিয়ে। তো কান্তারার মেকার্সরা তারা আবার একটা কালকে ভিডিও ছেড়েছে, মানে একটা টিজার ছেড়েছে, যেই টিজারটা তারা আজ থেকে 10 মাস আগে ছেড়েছিল। সেই সেম টিজারের সাথে এবারে রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করেছে। ইয়েস, প্রথমে শোনা গেছিল এই সিনেমাটি ডিসেম্বরেই আসবে, তারপর আবার জানুয়ারিতেও শোনা গেছিল। তারপরে মেকার্সরা এখন কিন্তু অফিসিয়ালভাবে ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেওয়া আছে যে এই ফিল্মটা পরের বছর অক্টোবরের 2 তারিখ রিলিজ হবে। ইয়েস, 2025-এর অক্টোবরের 2 তারিখে এই সিনেমাটি রিলিজ হবে এবং ওই টিজারটাই এই রিলিজ ডেটটা মেনশন করা হয়েছে। টিজারটা লাইভ রিয়াকশন আমার চ্যানেল আছে হিন্দি চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো কান্তারা আসতে এখন থেকে প্রায় 1 বছর টাইম লাগবে। দেখা যাক এই সিনেমার টিজার টেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি 69কে নিয়ে। থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা, ডিরেক্টেড বাই এইচ বিনোদ, মিউজিক বাই অনিরুদ্ধ। এই সিনেমাটি যেরকম শোনা যাচ্ছে পরের বছর দিওয়ালিতে রিলিজ হতে পারে। ইয়েস, দিওয়ালিতে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা থালাপতি 69। দেখা যাক এই সিনেমাটার অফিসিয়াল রিলিজ ডেট কবে হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে হোমবালে ফিল্মসকে নিয়ে। তো প্রভাস আর হোমবালে ফিল্মস তারা একসাথে 3টে মুভি সাইন করেছে। প্রভাসের ব্যাক টু ব্যাক ফিল্ম হোমবালে ফিল্মস থেকে আসবে। তো এখন যেটা আপডেট উঠে আসছে যে প্রশান্ত বার্মা, ঠিক আছে, সে হোমবালে ফিল্মসের সাথে কাজ করতে চলেছে এবং প্রভাসকে নিয়েই সে একটা কাজ করছে এবং সে একটা রিসেন্টলি একটা ইন্টারভিউতে এরকম একটা মানে হিন্ট দিয়েছে যে সে খুব বড় একটা স্টারের সাথে কাজ করছে, যার সাথে কিনা রিসেন্টলি সে একটা পোস্টারের মানে পোস্টারের ডিজাইনিং করেছে। ঠিক আছে, মানে সেই পোস্টারটা আমরা খুব শিগগিরই হয়তো দেখতে পেতে চলেছি, এরকমই সে জানিয়েছে। পোস্টারটা দিয়ে মুভিটার অ্যানাউন্সমেন্ট করবে। এবার সেই যে বড় স্টার সেটা শোনা যাচ্ছে প্রভাসই হতে চলেছে, কারণ প্রভাস আর প্রশান্ত বার্মার একসাথে কাজ করার কথা উঠেছিল এবং প্রশান্ত বার্মা হোমবালে ফিল্মসের সাথেও কাজ করবে। তো এই দুটোকে এক জায়গায় যদি রাখা যায় তাহলে শোনা যাচ্ছে যে প্রভাসকে নিয়ে প্রশান্ত বার্মার আপকামিং ফিল্মের পোস্টার শ্যুট সে করে ফেলেছে। খুব শিগগিরই সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে যে ফিল্মটাকে প্রডিউস করবে হচ্ছে হোমবালে ফিল্মস। দেখা যাক এই ফিল্মটার পোস্টার অ্যানাউন্সমেন্টটা কতটা হেভি হয়, কতটা হাইপ জেনারেট করতে সাহায্য করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে টাইগার শ্রফকে নিয়ে। তো টাইগার শ্রফের এখন ফেজ বিশালভাবে খারাপ যাচ্ছে। ঠিক আছে, পুরো অক্ষয় কুমারের থেকেও বেকার এখন ফেজ যাচ্ছে টাইগার শ্রফের। তো টাইগার শ্রফ তার একটা খুবই মানে হেভি ফ্র্যাঞ্চাইজ আছে যেটা কিনা খুব ব্র্যান্ড ভ্যালু আছে, সেটার নাম হচ্ছে বাগি। বাগি 1ও সফল হয়েছিল, 2 বিশাল বড় হিট হয়েছিল এবং 3টা মানে করোনার সময় এসেও ঠিক আছে মানে মিক্সড রেসপন্স নিয়ে খুব ভালো কালেকশন করেছিল।
তো মেকার্সদের তরফ থেকে কালকেই পোস্টার দিয়ে এটা অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে যে বাগি 4 আসছে, ইয়েস। এবং পোস্টারটা কিন্তু ব্যাপকভাবে ডিজাইন করা আছে, পুরো ব্লাড শেডে ভর্তি, একদম ইন্টেন্স ব্রুটাল র একটা পোস্টার তারা ডিজাইন করেছে, যেখানে টাইগার শ্রফকে একটু সানকি টাইপের লাগছে, তার বিয়ার্ড লুক এবং তার যে ফিজিক্স সেই হিসাবে কিন্তু ব্যাপক লাগছে। পোস্টারটা দেখে দু একটা ফিল্মের কথা মনে করায়, কিন্তু তাহলেও এখন যেহেতু ভায়োলেন্ট মানেই ওই হাতে একটা ওইরকম কাস্তে বা কোনো কুড়ুল এরকম একটা জিনিস হয়ে গেছে, তাই জন্য পোস্টার দেখলে সব ওই রকমই মনে হয়। এই পোস্টারটার মধ্যে কিন্তু একটা সেই মানে সাইকো টাইপের ব্যাপারটা আছে। পোস্টারটা দারুণ ডিজাইন করা হয়েছে, আমার ব্যাপক লেগেছে, হেভি র একটা পোস্টার। তো বাগি 4 আসছে, এই ফিল্মটা পরের বছর 5 সেপ্টেম্বর রিলিজ হবে, ইয়েস 5 তারিখ এই ফিল্মটা সেপ্টেম্বর মাসে রিলিজ দেওয়া হবে। এই ফিল্মটাকে ডিরেক্ট করবে হচ্ছে কানাডা ডিরেক্টর, যার নাম হচ্ছে হর্ষা, ইয়েস। হর্ষা রিসেন্টলি ভীমা বলে একটা সিনেমা করেছিল গোপীচাঁদ মালিনীকে নিয়ে, গোপীচাঁদকে নিয়ে, ঠিক আছে। তো তাকে নিয়ে হর্ষা ওই সিনেমাটি করেছিল ভীমা, যেটা কিনা খুবই একটা ডিজাস্টার সিনেমা। তার আগে সে শিবা রাজকুমারের সাথে ভাজরাঙ্গি আর ভাজরাঙ্গি 2 করেছিল, যেই সিনেমাগুলো আমি দেখিনি এখনো। কিন্তু হর্ষা খুবই বাজে একটা ডিরেক্টর, আমার তাকে ভালো লাগে না। ভীমা ফিল্মটা পুরো বেকার একটা ফিল্ম। তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দেখা যাক সে বলিউডের হিরোকে কীভাবে প্রেজেন্ট করে এবং স্ক্রিন প্লেতে কতটা ম্যাজিক আনতে পারে, কতটা হেভি ডিরেকশন দেয়, এটা দেখবার মতো বিষয় হবে। বাগি 4 অফিসিয়ালভাবে আসতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাকিব খানকে নিয়ে, তার আপকামিং সিনেমা বরবাদ, সেই সিনেমার শুটিং প্রথম যে শিডিউলটা রাখা হয়েছিল মুম্বাই, সেটার কাজ শেষ হয়ে গেছে, ইয়েস। সিনেমার এই প্রথম শিডিউলের কাজ অলরেডি শেষ। দেখা যাক এর পরের শিডিউল কবে চালু হয়। এবং এই ফিল্মটা যেরকম শোনা যাচ্ছে যে আমাদের ঈদে আমরা এই ফিল্মটা দেখতে পেতে চলেছি। দেখা যাক, যেরকম আমাদের যে পরিচালক মেহেদি হাসান, ঠিক আছে, সে জানিয়েছে যে মানে বেশিরভাগ শুটিং এই ফিল্মে শেষ হয়ে গেছে, কিছু অংশ বাকি আছে, সেটা শুটিং শেষ করে এই ফিল্মটা ঈদে রিলিজ দেওয়া হবে। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ঋষভ শেট্টিকে নিয়ে, জয় হনুমানে সে মেল লিড চরিত্রে হিরো হিসেবে আমরা তাকে দেখতে পেতে চলেছি হনুমানের ক্যারেক্টারে। সেই সিনেমাটি পুরোপুরি শুটিং হবে আইম্যাক্স ক্যামেরা দিয়ে, ইয়েস। এই সিনেমাটি প্রচুর ভিএফএক্স থাকবে, এই সিনেমাটিতে পুরো মানে শুটিংটা মানে 80-90% নাকি ভিএফএক্সই থাকবে, এবং এই সিনেমাটি আইম্যাক্স ক্যামেরাতে শ্যুট করা হবে, এটা প্রসাদ মার্মা একটা ইন্টারভিউ জানিয়েছে। দেখা যাক এই সিনেমার কোয়ালিটি কতটা সুন্দর হয়। প্রসাদ মার্মা এটা বলেছে এই সিনেমার কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার হতে চলেছে। দেখা যাক যখন ফিল্ম আসবে, মানে হনুমান ফিল্মে তবে ভিএফএক্স ভালোই বোঝা যাচ্ছিল, অনেকটাই বোঝা যাচ্ছিল। এই ফিল্মে কতটা বড় হেভি ভিএফএক্স হয় এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবাকে নিয়ে। তো কাঙ্গুবা বিশাল নেগেটিভ একটা রেসপন্স পেয়েছে এবং শোনা যাচ্ছে তামিল ইন্ডাস্ট্রির সব থেকে বড় ডিজাস্টার ফিল্ম হতে চলেছে কাঙ্গুবা। তো মেকার্সরা একটা এই ফিল্মটাকে কাট করে 12 মিনিট কমিয়ে দিয়েছে, ইয়েস। 12 মিনিট কমিয়ে নতুন একটা প্রিন্ট অ্যাড করা হয়েছে, আজ থেকে থিয়েটার সেটা চলবে, ঠিক আছে। 12 মিনিট ছোট করা হয়েছে এই ফিল্মটাকে। দেখা যাক এই 12 মিনিট ছোট করে এই ফিল্মটা কি 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে খাদান, মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং বেঙ্গলি ফিল্ম, যেটা ডিসেম্বরে রিলিজ হবে, স্টারিং সুপারস্টার দেব। এই সিনেমাতে আমরা অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি, এটা সকলেই জানি। এই সিনেমা থেকে তার ফার্স্ট লুক পোস্টার এবং ক্যারেক্টারের নাম কালকে রিলিজ করা হয়েছে, ইয়েস। এই সিনেমাতে তার চরিত্রের নাম হতে চলেছে মান্ডি, ইয়েস। অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটার নাম হতে চলেছে মান্ডি, এবং এই সিনেমাটি 20 তারিখ রিলিজ হবে। এই পোস্টারটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, এটা আমার মনে হচ্ছে কোনো একটা নেগেটিভ ক্যারেক্টারই হতে চলেছে, ঠিক আছে। দেখা যাক, আমি পুরোপুরি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কি ভালো না খারাপ, পরের ট্রেলার আসলে আমরা বুঝতে পারবো। এই ক্যারেক্টারটার নাম হতে চলেছে মান্ডি। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট এবং বক্স অফিস কালেকশন। এই ভিডিওটি দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।